একই দেশের ৩ তারকা, অথচ আইএল টি-20তে ৩ জনের ভাগ্য ৩ রকম। মোস্তাফিজুর রহমানকে রেখে দিয়েছে দুবাই ক্যাপিটালস, কিন্তু সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে এমআই এমিরেটস ও শারজা ওয়ারিয়র্স। গেল মৌসুমে দুবাইকে প্লে অফে তুলতে বড় ভূমিকা রাখা মোস্তাফিজ মাত্র ৮ ম্যাচে নিয়েছিলেন ১৫ উইকেট, বোলারদের তালিকায় ছিলেন সেরা ৫-এ, তাই নতুন মৌসুমেও তাকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। অন্যদিকে এমআই এমিরেটসের হয়ে সাকিব ৮ ম্যাচে ৫ ইনিংসে করেন মাত্র ১১৫ রান, বল হাতে পান মাত্র ৩ উইকেট। আর তাসকিন প্রথম আইএল টি-20 মৌসুমে ৬ ম্যাচে ৯ উইকেট নিলেও জায়গা হয়নি শারজার ধরে রাখা ক্রিকেটারদের তালিকায়। আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএল টি-20র পঞ্চম আসর, আর তার আগে বাংলাদেশিদের মধ্যে একমাত্র মোস্তাফিজই নিশ্চিত করতে পেরেছেন ফ্র্যাঞ্চাইজিতে নিজের জায়গা। সাকিব আল হাসান পরবর্তীতে ড্রাফট থেকে দল পাবেন কিনা তা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও তাসকিন আহমেদের আবারও দল পাবার আছে ব্যাপক সম্ভাবনা, কারণ গেল আসরে ভালো পারফরমেন্স, সাথে বর্তমান সময়টাও তাসকিনেরই পক্ষে। টিম কম্বিনেশনের কারণেই তাসকিনকে ধরে রাখতে পারেনি ওর ফ্র্যাঞ্চাইজি শারজা ওয়ারিয়র্স।